ম্যাডাম এখনো ঠিক করা যাবে না, একটু সময় লাগবে। তার মানে আমি কি এই রাতে এইভাবে এখানে বসে থাকবো? আপনি একটু একা থাকতে পারবেন? আমি দেখে আসি আশেপাশে কোথাও থাকার জায়গা হয় কিনা। কি মুশকিল, এখানে তুমি থাকার জায়গা কোথায় পাবে? তার চেয়ে দেখো কোনো ওয়ার্কশপ পাও কিনা। আচ্ছা আমি একটু খোঁজ করে আসি। যাও। ওই গাড়ি এনে খাড়াই রয়েছে গা। ওস্তাদ লং যাই, কথা নাই বার্তা নাই, মোকো দরকার কি? এই অন্ধকারের মধ্যে রাস্তায় কি? ওটা কি তোমাকে গাড়ি? খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, গাড়িতে আমাদের ম্যাডাম আছে। এখানে এসে গাড়িটা খারাপ হয়ে গেল। ভাই আশেপাশে কোনো দোকান মানে গ্যারেজ ট্যারেজ নাই? ওস্তাদ ওস্তাদ এই মুহূর্তে যাই দেখুন নাকি? যা দেখ। যাই। এই কি হয়েছে বলতে পারতে আছি না, কি করবো? হাই ছেলে, তোমরা কি গাড়ির মিস্ত্রি? দেখো তো ঠিক করতে পারো কিনা। যদি পারো যত টাকা লাগে তত টাকা দেবো, আর যদি তুমি না পারো তাহলে তোমার ওই ওস্তাদ মিস্ত্রিকে ডাকো। ওস্তাদ চলে আয় টিপু। ভাই একটু সাহায্য করেন। আরে আজ চলে যাচ্ছ কেন? আমি তো বললাম টাকা দেবো। অন্ধকার রাত, আশেপাশে জঙ্গল, কোথায় যাব? জঙ্গলে রাত কাটাতে বল। ভারী অসভ্য তো, একটা মিস্ত্রির এত বড় কথা। ম্যাডাম আপনি ভিতরে গিয়ে বসেন, গালাগালি করলে ওরা শেষে যদি চলে যায় তো আমরা কোথায় যাব? খুব বিপদে পড়ে যাব তো। যাও তুমি গিয়ে দেখো। ভাই দাঁড়ান, একটু সাহায্য করেন। ভাই দাঁড়ান। শোনো, তোমাকে ওই গাড়ির কন্ডিশন ভালো না, ওস্তাদ না দেখলে ঠিক করা যাইবে না। ওস্তাদ দাম দেখতে পারবে না। তোমরা ইচ্ছা করলে মোগলকে ওই কারখানায় থাকতে পারো, এই রাত্রিটুকুই থাকবা খালি। কারখানায়? হয়। আর গাড়ি? গাড়ি এখানে থাকবে, কেউ একজন আইয়া ঘুমাইবে। মোগো ঘর ওই কাছেই, জঙ্গলের মধ্যে। ম্যাডাম শুনতে পেয়েছি, চলো। এদেরকে বিশ্বাস করা ছাড়া এখন আর কিছুই করার নেই। টিপু পিছনে বসা। আপা আপনি ওই পিছনে বসেন। স্টুপিড। তুমি আরো পিছনে গিয়া বসো।
আপা আপনি এইখানে বল, মুই এই ওস্তাদের খাবার দিয়ে যাই। এই তুমি মোর লগে ল। এই ছেলে শোনো, এই বনে বাঘ আছে নাকি? বাঘ এইখানে নাই, তাই ও দূরের জঙ্গলে আছে। এই মাঝে মধ্যে দুই একটা পথ ভুল করে এদিকে আইয়ে পড়ে আর কি। তোমাদের কাছে বন্দুক আছে নিশ্চয়ই? এই বন্দুক দিয়ে কি হইবে? মোর ওস্তাদের যা সাহস! একেবারে বীর বাহাদুর। বাহাদুর না, প্রিয়। প্রিয় কি? মোর ওস্তাদের নাম প্রিয়। একটা গাড়ির মিস্ত্রির নাম প্রিয়? স্ট্রেঞ্জ। মিস্ত্রি কইবেন না, মোর ওস্তাদ কখনো মিস্ত্রি না। তাহলে কি বলবো? ইঞ্জিনিয়ার। ম্যাডাম, আমি রাতে গাড়িতে গিয়ে ঘুমাই। রাস্তার মাঝখানে এত দামি গাড়ি ফেলে রাখা ঠিক হবে না। আমার এখানে থাকাটা উচিত কিনা আমি তো সেটাও বুঝতে পারছি না। কাল আমার জরুরি মিটিং, পৌঁছতে না পারলে ভারী মুশকিল হয়ে যাবে। সকালটা হলে আমি এদের নিয়ে গাড়িটা ঠিক করে ফেলবো, তাহলে রাতে কি গাড়িতে থাকবো? কিন্তু ম্যাডাম, আপনি এই ঘরটায় দরজা বন্ধ করে থাকবেন। এরা লোক মনে হয় খারাপ না। আমাকে তোমার বুঝ দেওয়ার কোনো দরকার নেই। আর মিস্ত্রি ফিস্ত্রি লোক কতটাই আর ভালো হবে? ম্যাডাম, এদের এখানে থাকতে হবে। বিপদে যখন পড়েছি তো ওদের না রাগানোই ভালো। আমি তোমাকে বলেছি না, আমাকে বোঝাবার চেষ্টা করবে না। যাও বাইরে যাও, আমি রেস্ট নেবো। আচ্ছা, ওদের লোকের ব্যাপারটা বুঝে নি। ওস্তাদ, মহিলাটা খালি ক্যাট করে। মহিলারা একটু ক্যাটকেটি হয়, বেশি কথা বলে, ফলে বিরক্তিকর। বেশি কথা কয় না ওস্তাদ, তো একটু রাগী, খালি করা কথা কয়। আপনারে মিস্ত্রি বলছে। মিস্ত্রিকে মিস্ত্রি বললে কি করা কথা বলা হয়? পাগল, তরকারি দে। আপনি কি মিস্ত্রি? না হয় মুই হইলাম কি মিস্ত্রি? তুই হলি গিয়ে মিস্ত্রি আর আমি না? আরে আমি হলাম হেড মিস্ত্রি, তুই হচ্ছিস আমার অ্যাসিস্ট্যান্ট। না, মোটেও না, কোনো সময় আপনি মিস্ত্রি না। মুই হইলাম মিস্ত্রি। আপনারা যে মিস্ত্রি কয়, হ্যাঁ মুই একটা গালি দিমু, শালা। ছি টিপু। আবার কয় কি না একটা মিস্ত্রির নাম প্রিয়। আমার মনটা যা চাইছিল ওস্তাদ। টিপু, আসলে ভুল লোকের ভুল নামই হয়, সঠিক জায়গায় সঠিক নামটা হয় না। সবার কাছে যে অপ্রিয় তার নামই হয় প্রিয়। এই বৈপরীত্যই মানুষের জীবনের যন্ত্রণার মূল সুর। একটা মিস্ত্রির কথার বাহার আছে। আমারও জীবনে যখন অপ্রিয় পরিণতি শুরু হয়েছে, তখন থেকেই প্রিয় নাম হয়েছে। গলাটা খুব পরিচিত মনে হচ্ছে, কোথায় শুনেছি। যা টিপু, ওদের খেতে দেখ, রাতটুকুই কিন্তু থাকবে, এর বেশি নয়। ওস্তাদ, গাড়ি যদি সকালবেলা ঠিক না হয় তাইলে ওনারা কোথায় যাইবে? যেখানে খুশি জাহান নামে, দরকার হলে বাসে করে পাঠিয়ে দিবি, আমার চোখের সামনে যেন না দেখি। আমি তো আনতেই চাইনি, তোর অনুরোধে আমাকে আনতে হবে। এখন ব্যবস্থাও তো কি করতে হবে। স্টুপিড, অভদ্র। কিন্তু গলাটা এই আপনার খাওয়ান দিতেছে। শোনো, তোমার ওস্তাদের নাম কি যেন বললে? হ্যাঁ দিয়ে আপনার দরকার কি? ওই মিস্ত্রি টিস্ত্রিদের কোনো নাম থাকে নাকি? হ্যাঁ দিয়ে বড় লোকের কি দরকার? তুমি আমার উপর খুব রেগে আছো না? আসলে আমি ওভাবে বলতে চাইনি, বুঝতেই তো পারছো। রাস্তার মাঝখানে হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে গেল,
তোমরা যদি ডেকে নিয়ে এখানে না আসতে তাহলে আমাদের কি অবস্থা হতো বলো? এসব ভেবেই তখন কইছিলাম না মোর ওস্তাদের নাম পিরিও। মোর ওস্তাদ খাতায় কত কি লেখালেখি করে, অনেক পড়ছে। তা এখানে মিস্ত্রিগিরি করছো কতদিন? আবার মোর ওস্তাদের আপনি মিস্ত্রি কইলেন? আচ্ছা ঠিক আছে, এখানে ইঞ্জিনিয়ারিং করছে কতদিন? আসলে আপনি মানুষটাই ভালো না, মোর এই ভুল হয়েছে। আপনার মুই ইঞ্জিনিয়ার বলতে বলছি, খালি খালি খোঁচা মারেন। মোর ওস্তাদ ঠিকই কইছে, মুই এই তরকারি লই যাইতে আছি। গলাটা কার? কে? আমি চিনতে পারছি না কেন, এত চেনা লাগছে। দেখ তো কি হলো, যত সব উপদ্রব। অসভ্য, অভদ্র, ছোট লোক, কেউ ভয় পেলে এরকম মজা দেখে? এই টিপো, আপনি আবার বাইরে আইছিলেন কার কথা মতো? মোর ওস্তাদ ওই মেয়েদের পছন্দ করেন না। খাওয়া দাওয়া শেষ করিয়া একটু বাইরে ঘুমাইবে হন, আপনি থাকবেন ঘরে। মোগো একটাই ঘর, আপনার ওই বাইরে আইবেন না, ওস্তাদ রাগ করবে হেলে। আরে আশ্চর্য ব্যাপার তো, আমি ঘরের মধ্যে বন্দি থাকবো? ম্যাডাম, এই জঙ্গলে অনেক ভয়ঙ্কর প্রাণী আছে। দেখেন, আমি আসার সময় আমার সামনে একটা বিকট জন্তু পড়েছিল, তার বয়ে দৌড়াতে গিয়ে কাটায় পা লেগে কতখানি কেটে গেছে। টিপু ভাইজান, আমি রাতে তোমার সাথে থাকবো, ওই গাড়ির কাছে আর যেতে পারবো না। হ্যাঁ মই দেখবো মানে, এখন লাও মোর লাগে ভাত খাবা, লাও। আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী। যখনই সুধাই যোগ বিদেশিনী, তুমি হাসো শুধু মধুর হাসিনী। বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে, নীরবে দেখাও অঙ্গুলি তুলি। অকুল সিন্ধু উঠিছে আকুলি, দূরে পশ্চিমে ডুবিছে তপন গগন কোণে। কি আছে হোতায়, চলেছি কিসের অন্বেষণে। ওকে, আপনাদের ইয়াহানো কিছু খান নাই, রান্না বুঝি ভালো হয় নাই। তোমার ওস্তাদের নামটা যেন কি বলে? দেখছো, এই লই এই 5 বার জিগাইলেন। গলাটা গলাটা যেন তোমার গাড়ির যা কন্ডিশন, মনে হয় সময় লাগবে। তুমি এক কাম করো, ওই তোমার ম্যাডামরা লইয়া সকালবেলা একটা বাস উঠে চলে যাইও। বলেন কি, এই রাস্তা দিয়ে বাস চলে? ওই মাঝে মধ্যে দুই একটা চলে, তার প্যাসেঞ্জার নেয় না। অত কথার কাম কি, তুমি তোমার ম্যাডামরা লই চলে যাইবা। মোর ওস্তাদ ওই মেয়ে মানুষ পছন্দ করে না। টিপু ভাইজান, কি আপনার ওস্তাদ বিয়ে শাদি করেন না কেন? এই অত খবরের দরকার ডাকি, নিজের কাম করো, ফালতু পেশা। না, বুঝলাম এই জন্য যে চেয়ারও ছবি তো সুন্দর, হুম, একটু রাগি রাগি ব্যাপার কি। বাসাল কোন হানে অত কথা বলো কেন? বেশি কথা বলা মানুষ পছন্দ করে না মোর ওস্তাদ, মুইও করি না। কম কথা বলা হইলো বুদ্ধিমানের কাম। বোকটা কোন হানে?
এখানে আপনি? তুমি প্রিয়? তোমার ভাইয়াকে জানিয়ে দিয়েছো তো বিয়ের পর তুমি আমাদের বাড়িতে থাকছো? সেটা বোধহয় হবে না। আমাদের আত্মমর্যাদা বোধটা খুব টনটনে। তুমি এখন এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে যে তোমার সাথে আমার কোনোদিনই বিয়ে হবে না। আমি কিন্তু আগের মতোই বলছি, তুমি যেন হঠাৎ বদলে গেলে। আমি বদলে গেছি এই জন্য কারণ এছাড়া আমার বাবা বিয়েতে রাজি হবেন না। আর আমাকে ঘর জামাই হতে হবে জানতে পারলে আমার ভাই এই বিয়েতে রাজি হবেন না। তোমার ভাই বিয়েতে রাজি না হলে কিছু যায় আসে না, কারণ বিয়ের পর তুমি থাকছো আমাদের বাড়িতে। চমৎকার সলিউশন। যার ভাই একটা ওয়ার্কশপ বানিয়ে তা দিয়ে তার এক ভাইকে ইঞ্জিনিয়ার বানাতে পারে, অসময় তাকে ফেলে দিতে তোমার বাঁধবে না নেহার? তোমার না বাঁধলেও আমার বাঁধবে। আমার ভাই খুবই অসুস্থ, আমার জন্য খেটে খেটে অসুস্থ হয়ে পড়েছেন। আমার ভাবি আর পিন্টুর জীবনে অনিশ্চয়তা নেমে এসেছে। এই সময় যদি আমি ভাইয়ার পাশে গিয়ে না দাঁড়াই, তার মানে সেই ওয়ার্কশপে মিস্ত্রি হয়ে তুমি কাজ শুরু করবে? ভাইয়াকে অবসর দিতে হবে। আর বাইরে পড়তে যাওয়ার জন্য যে স্কলারশিপটা পেয়েছো সেটা বাদ? ভাইয়ার শরীরটা অসুস্থ। আমার বাবা তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলেন, আশা করেছিলেন। ভাবির জীবনে অমানিসার কালো ছায়া নেমে এসেছে, আমাকেই তা সরাতে হবে। আর আমার তোমাকে নিয়ে দেখা এতদিনের সব স্বপ্ন? পিন্টু আমার ভাইপো, 8 বছরের, তার জীবন আমাকেই গড়তে হবে। আমার আশা, আমার ভালোবাসা। আমার সামনে দৈন্য, তোমার সামনে বৈভব, প্রাচুর্য। তুমি সাবের, নেহার, আমরা দুজন যখন শুধু একা থাকি তখন তুমি আমাকে প্রিয় বলে ডাকতে। ডাকতাম নাকি? আমার মনে করতে ইচ্ছে করছে না, কারণ তুমি আমার জীবনে প্রিয় না, অপ্রিয়। প্রিয় তোমার মুখে এ নামটি আর নাইবা উচ্চারণ করলে। প্রিয়, আমার দেওয়া নামটা তুমি এখনো ধরে রেখেছো? তোমার দেয়া বলে নয়, আমার অপ্রিয় জীবনের পথ চলাকে আমার প্রিয়ত্বে পৌঁছে দেওয়ার জন্য এই ব্যবস্থা। তোমার অহংকার এখনো কমেনি না? এই গহীন জঙ্গলে জনমানবহীন পরিবেশে বাস করছো, অথচ তবুও তোমার মুখে চাটাং চাটাং কথা, তাই না? সারাদিনে একটা মানুষের সাথে কথা বলার সুযোগও তো বোধহয় তোমার হয় না। হয় না, মানুষের সাথে কথা বলতেও আমার ভালো লাগে না। মানুষের কথা অপ্রিয়। অপ্রিয়ই যদি হয় তাহলে তার বিরহে এই গহীন অরণ্যে এরকম সন্ন্যাস জীবন যাপন করছো কেন? সন্ন্যাস জীবন যাপন কেন? কোথায় তোমার সংসার? ঢাকায়। বিয়ে করেছো? বাহ, প্রায় বুড়ো হয়ে যাচ্ছি, বিয়ে করব না? তোমাকে আমি অন্যরকম ভেবেছিলাম। কিরকম? তোমার জন্য অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে যাব, কাঁদতে কাঁদতে দু চোখে নদী বয়ে যাবে, যা তুমি করছো। আমি সরি, আমার বিয়ে হয়ে গেছে।
আমার স্বামী আমেরিকা থেকে ফিরেছেন, আমি সেখানেই যাচ্ছি দেখা করতে। বাবা আমার ছেলেকে নিয়ে 2 দিন আগে চলে গেছে। কি নাম রেখেছো? প্রিয়। প্রিয়? ওই তো আমার জীবনের সবচেয়ে প্রিয়। বাহ, এতদিনে তাহলে প্রিয় অপ্রিয় বুঝতে শিখেছো। বুঝতে আগেও পারতাম, কিন্তু বোঝাতে যে ব্যর্থ হয়েছি সেটাও বুঝতে পেরেছি অনেক পরে। তোমার কথা বলো, মানে তোমার বউ, তোমার সংসার, এই সব। তোমার ভাই কেমন আছেন, যার জন্য আমাদের সম্পর্কই রইল না? অসুস্থ বলেছিলে। মারা গেছেন। সে কি, কবে? তোমার বিয়ের পরে? বিয়ের আগে। উনি মারা যাওয়ার পর তুমি বিয়ে করলে? তাহলে তোমার ভাবি, পিন্টু, ওদেরকে কে দেখছে? তোমার বউ? তাই তো উচিত, দেখবে বলেই তো তাকে বিয়ে করেছি। আর তাছাড়া একজন ওয়ার্কশপের মিস্ত্রিকে যেমন মেয়ে পছন্দ করবে তেমন মেয়েকেই বিয়ে করেছি। তোমার মতো সুন্দরী, শিক্ষিতা, ধনীর দুলালি হলে তো দেখতো না। তাছাড়া একটা ব্যাপার আমাকে ভারী অবাক করছে। আমার ভাইপো, নাম পিন্টু, একবারই তোমাকে বলেছিলাম তোমার মতো ধনীর মেয়ের তো সেটা মনে থাকার কথা নয়। তাই নাকি? আশ্চর্য, আমার মনে আছে। পৃথিবীতে তো অনেক অবাক কাণ্ডই ঘটে, সেরকম এখানেও ঘটেছে। কেমন করে যেন নামটা আমার মনে রয়ে গেছে। যাও, ঘুমোতে যাও। রাত জেগে ক্লান্ত হয়ে গেলে এতদিন পর স্বামীর সঙ্গে দেখা হওয়ার আনন্দটাই হয়তো মাটি হয়ে যাবে। এত রাতে জঙ্গলে কে কাচ্ছে? অন্তত মানুষ নয়, মানুষের কান্না শুনতে হলে এই জঙ্গলকে বেছে নিতাম না। তুমি কি আমার উপর রাগ করে মানুষকে দেখতে পারো না? আমি তোমার উপর রাগ করব? রাগ তারই উপর করা যায় যে রাগের মূল্য বোঝে। প্রিয়, তুমি আমাকে অপমান করে খুশি হচ্ছ না? নিহার, তোমার ঘুমোতে যাওয়া উচিত। আমি এখন ঘুমাবো। ঘুমাও না। আমি কি তোমাকে বাধা দিচ্ছি? আমার ঘুম আসছে না, আমি বসে আছি। তোমার অসুবিধা কোথায়? তোমার কি ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে, আমি বিরক্ত হচ্ছি। আমি এখানে ঘুমাবো আর আমার পাশে বসে থাকবে পরস্ত্রী, এটা নিশ্চয়ই ভালো লাগার বিষয় নয়। তুমি আগের মতোই অভদ্র আর অহংকারী রয়ে গেছো। মানুষের স্বভাব বদলায় না, সময় টানা পড়ে সামান্য পরিবর্তিত হয় হয়তো। ধুর!
এক একটা মশার কামড় যেন বাঘের কামড়। এটা বাসার বাঘের কামড় উনি জীবনে জানি কত খাইছে, মশার কামড় যার এই অবস্থা, বাঘের কামড় খাইলে না জানি কি হইবে। ভাই টিপু, কি তুমি কি দু একবার বাঘের কামড় খেয়েছো মনে হয়? হ্যাঁ দুই একটা খাইছি মনে হয়, এককালে যে খাই নাই ও কথা পাওয়া যাইবে। বাঘ নাকি? মনের ভুলে ওরম অনেক কিছু শোনা যায়, বাঘ না হইলেও মনে হয় বাঘ ডাকছে। ভয়, তুমি ভয় পাইছো তো? কি আসি টিপু ভাইজান? সব কথা কি বলা যায়? হ্যাঁ, জীবজন্তু ভূত পেতে তো হইতে পারে। পৃথিবীতে কত ধরনের রহস্য আছে, সব রহস্য কি মানুষ বলতে পারে বা জানে? টিপু ভাইজান, তুমি এত কঠিন কঠিন কথা বলতে জানো? মইনা মোর ওস্তাদ কত কঠিন কঠিন কথা কয়। জ্ঞানী মানুষ তো, অনেক শিক্ষিত, অনেক পরে, বুঝছো? এই বিরান এলাকায় এমন জঙ্গলে এত বড় শিক্ষিত জ্ঞানী মানুষ আছে, কেউ ভাবতে পারবে না। হ্যাঁ, এই লিগেই তো কইছি এর ভিতরে অনেক রহস্য আছে। ভয় পাই মাইয়া মানুষ বলতে নাই, পুরুষ মানুষের ভয় পাইতে হয় না, বুঝছো? টিপু ভাইজান, বাকিরাটা না ঘুমালে কি হয়? কিছু না, চলো আমরা জেগে থাকি, হ্যাঁ বসে বসে গল্প করি। হ্যাঁ, তোমার তো অনেক সাহস, জেগে থাকলে কেউ এসে আমাদেরকে মেরে ফেলতে পারবে না। হ্যাঁ এটা ঠিক কইছো। তাই ওই সকালবেলা মোর ওস্তাদ ঘুমতে উঠে যদি দেখে মোর চোখ খুলাল, তাহলে মাইন্ড করতে পারে। ঠিক আছে, তুমি যখন কইছো আর কি আর করা, তুমি হইলে মগো মেহমান, এই মেহমানের মনে দুঃখ রাখতে হয় না। তোমার জন্য অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে যাবো, কাঁদতে কাঁদতে দু চোখে নদী বয়ে যাবে। বাহ, প্রায় বুড়ো হয়ে গেলাম, বিয়ে করবো না? ভালোই তো, আমিও তো চেয়েছি প্রিয় সুখে থাক। পৃথিবীতে কারো জন্যই কারো দিন আটকে থাকে না। কর্মব্যস্ততায়, কর্মক্লান্তিতে অবসন্ন একটি একটি ক্ষণ শুধু কেটে যাচ্ছে আমার। নিহার ভালোই আছে, ভালো থাক, এটাই তো চেয়েছিলাম। ভালো আছে বলেই ও বেঁচে আছে, খারাপ থাকলে সে ব্যথাও সইতে পারত না। প্রচন্ড অভিমানী, ভালোই আছে, থাক, ভালো থাক। আমাকে ভুলে গেলে ভালো থাকবে। নিহার, ভয় পেও না, আমি বাইরে আছি। প্রিয় প্লিজ, তুমি ভেতরে এসো প্রিয় প্লিজ। কেন? প্রিয়, আমি তো তোমাকে আর কোনোদিন কোনো রিকোয়েস্ট করতে পারবো না, এটাই আমার শেষ অনুরোধ। প্লিজ তুমি ভেতরে এসো। তুমি বাইরে, তুমি কেন এমন করছো? আমি তো বাইরে ভালোই আছি। দেখো, আমি আজকে এখানে আছি বলে তোমাকে বাইরে ঘুমাতে হচ্ছে,
বাইরে আমি কি যেন আওয়াজ টাওয়াজ পাচ্ছি, গর্জন টর্জন শুনতে পাচ্ছি। তোমার যদি কিছু হয়, ভাবি, পিন্টু, তোমার স্ত্রী, ওদের কি হবে? ভাবি নেই। নেই মানে? ভাবিও? হ্যাঁ। তাহলে তো তোমাকে আরো বেশি করে বাঁচতে হবে। ভয় নেই, ভয়ঙ্কর প্রাণী ধারে কাছে নেই। অভ্যেস নেই বলে মনে হচ্ছে এটা খুব সাংঘাতিক জঙ্গল। আসলে সাংঘাতিক জঙ্গল আরো অনেকটা ভেতরে। তুমি ঘুমো, ভয় নেই। তবু তুমি বসো, আমরা ঘুমাবো না, গল্প করব। রাত তো বেশি নেই না। সেটা ভালো দেখাবে না। আর তাছাড়া একজন সাধারণ মিস্ত্রির ঘরে সারা রাত থাকাটা তোমার স্বামী ভালোভাবে নাও নিতে পারে। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। তাছাড়া আমার স্বামী অনেক প্রোগ্রেসিভ, আর আমি আমার স্বামীর জন্য তোমার জীবন বিপদের মুখে ঠেলে দিতে পারি না। তুমি আমার কম আপন না। লজ্জা পাওয়ার কিছু নেই। এখানকার কথাগুলো কেউ শুনেনি, শুধু আমি ছাড়া। শুনলেও কিছু যায় আসে না। আমি এসব স্বামী টামিকে পাত্তা দিই না, এটা তুমি ভালো করেই জানো। না, এই কথাটা জানতাম না। কারণ স্বামীকে সহ তোমার সাথে আমার মোলাকাত হয়নি। যখন তোমাকে জানতাম তখন তুমি স্বামীহীন, আর এখনো স্বামীহীন। তার মানে আমার বিয়ের পর থেকে আমার স্বামী দেশের বাইরে থাকে, তো আমি স্বামীহীন নই। আর স্বামী থাকলেই বাকি, স্বামী থাকলেই কি একজন মানুষ তার ভালোবাসা ভুলে যেতে পারে? তুমি আমার জীবনে প্রথম। এখন আমার স্বামী এসে যদি দাবি করে সেই আমার জীবনের সর্বস্ব, সেটা কি সঙ্গত, নাকি সেটা মেনে নেওয়া যায়? আমার ভালোবাসা, আমার প্রেম, আমার ভালোবাসার মানুষটিকে আমি কি ভুলতে পারি? তা কি সম্ভব? সম্ভব। আমার জীবনে তোমার অস্তিত্ব ছিল প্রেম, ভালোবাসা। কিন্তু আমার প্রেম যখন ব্যর্থ হয়েছে, ব্যক্তি স্বার্থ, উচ্চাকাঙ্ক্ষা এবং ধনী গরিব যখন বাধা হয় কোনো সম্পর্কের মাঝে, তখন আমি মনে করি সে সম্পর্কের সকল স্তরেই ইতি টানা উচিত, যেমন আমি টেনেছি। আমার যত ভালোবাসা তার সবটুকু এখন আমার একটি জায়গায় কেন্দ্রীভূত। আমার মতো একটি নিছক গাড়ির মিস্ত্রির উপযোগী যে পরিবারে মেয়ে পাওয়া যায়, ঠিক সেরকম একটি অতি সাধারণ মেয়েকে আমি বিয়ে করেছি, আর তাকেই আমার সমস্ত সত্তা দিয়ে গ্রহণ করেছি, ভালোবেসেছি। এখন সেই আমার সব। তোমার কোনো স্থান নেই সেখানে। তোমাকে আমি ভুলে গেছি। প্রিয়, কষ্ট পেয়েছো জানি, কিন্তু বাস্তবকে তোমার মেনে নিতে হবে। স্বামীকে ভালোভাবে মেনে নাও, সুখী হবে। নিহার, ভালোবাসার তীব্রতা তোমার এতদিনে নিশ্চয়ই কমে গেছে। কোনো দুঃখ, কোনো কষ্ট সারা জীবন থাকে না। আমাকে তোমার বোঝাতে হবে না। আমার বয়স হয়েছে, আমি এখন অনেক কিছু বুঝি। তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, তাই আমাকে মানতে তোমার কষ্ট হচ্ছে। কিন্তু প্রিয়, তুমি নিশ্চয়ই আমাকে মনে রেখেছো। তোমার ভালোবাসায় ভাগ বসাতে আমি চাই না। তোমার বাড়িতে এসে তোমাকে বিপদে ফেলতেও আমি পারি না। তোমার এত সাধের স্ত্রীর তাহলে কি হবে? তুমি এই ঘরেই থাকো, আমি বাইরে থাকবো, সেটাই সঙ্গত। ভয় করবে না? না। ভয়ঙ্কর প্রাণী এলে আসবে, কি করবে? মেরে ফেলবে? ফেলতেও তো পারে। ফেলে মরে যাব। তোমার স্বামী সন্তানের কি হবে? তারা আমার স্বামী, আমার সন্তান, তাদের কথা আমাকেই ভাবতে দাও। তোমার মাথা না ঘামালেও চলবে। সে তো নিশ্চয়ই। আমার মাথা ঘামানো উচিত নয়। কথাটা মনে রাখলে আমি খুশি হব, আর এই অযাচিত উপদেশ না দিলে আরো খুশি হব। সে তো অবশ্যই। উপদেশাহি মূর্খানাং প্রকোপায়ে ন শান্তয়ে। কি বললে তুমি? কিছু বলিনি। সংস্কৃত সাহিত্যে এই শ্লোকটি আছে, বলতে ইচ্ছে হলো তাই বললাম। এরকম অকারণ কথা না বললে আমি খুশি হব। সে তো নিশ্চয়ই। বাইরে রাত্রি যাপন করবে ঠিক করলে? হ্যাঁ। ঠিক আছে, আমি তাহলে এখানে ঘুমাই। আচ্ছা, ঘুমাও, আমি বাইরে যাচ্ছি। আচ্ছা শোনো, সাবধানে থেকো, আর সারা রাত জেগে থাকার চেষ্টা করো। কোনো রকম বিপদ ঘটলে যেন পালাতে পারো। এত রাতে জঙ্গলে আমি পালাবো কি করে? তাহলে আমাকে ডেকো।
আচ্ছা আমি যেতে পারি না? আচ্ছা তুমি আরেকটা কাজ করতে কি? পারো। তুমি তো খুব ভালো গান গাইতে পারো, তুমি জোরে গলা ছেড়ে রবীন্দ্রসঙ্গীত গাও। সরি, আমি আবার উপদেশ দিয়ে ফেললাম। মানে জোরে গান গাইলে কোনো আওয়াজ কানে আসে না, তো তাই ভয়টা কম লাগে। আমি কি বোঝাতে পেরেছি? পেরেছো। ওকে, আমি যাচ্ছি তাহলে।